মুদিখানার দোকান থেকে জবের ছাতু আমি কিনে নিয়ে এসেছি। তারপর গরম কড়াইয়ে লো ফ্লেমে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ দোকানের ছাতু খুব হালকা ভাজা থাকে, যার জন্য খেতে খুব একটা ভালো লাগে না। তাই একটু ভেজে নিলে বেশ সুস্বাদু হয়। ভাজার পর আমি এটাকে চালনা দিয়ে চেলে নিচ্ছি। চেলে নিলে কি হয়, আটার ভুসির মতন ওপরে একটু মোটা দানাটা বেরিয়ে যায়। এটা খেতে গেলে গোলায় লাগে, তাই এটা খাওয়া যায় না, এটা ফেলে দিতে হয়। চালার পর নিচে যেটা মসৃণ ছাতুটা পাওয়া যায়, সেই ছাতুটা খাওয়ার জন্য খুব উপযুক্ত। সেটাকে আমি বাটির মধ্যে এখন তুলে নিলাম। দেখো, এই নিচে চালনার নিচে যে ছাতুটা পড়েছিল, সেই ছাতুটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ছাতুটা কিভাবে তৈরি করা যায় সেটাই তোমাদের কাছে দেখাবো। এটা তৈরি করতে লাগবে চিনি, বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস। এখানে একটা গ্লাসের মধ্যে আমি চামচের 2 চামচ দিয়ে দিলাম। একজনের জন্য 2 চামচ যথেষ্ট, কারণ চামচটা বেশ বড় আছে। তারপর এখানে বিট নুন, গোলমরিচের গুঁড়ো, চিনি আর নর্মাল জল আর ফ্রিজের ঠান্ডা জল, এগুলো দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তারপর কাগজি লেবুর রসটা দিয়ে দেবো। আমার মাকে দেখেছিলাম ছোটোবেলায় খেতে। মা এইভাবে মিষ্টি দিয়ে খেত না। মা বাটির মধ্যে নিয়ে নুন, তেল আর একটু কাঁচা লঙ্কার দোলে আর লেবুর রস দিয়ে মাখা মাখা করে খেত। কিন্তু আমরা যেহেতু ওইভাবে খেতে পছন্দ করতাম না, তখন আমাদেরকে মা এইভাবে চিনি দিয়ে মিষ্টি দিয়ে করে দিত। দেখো, এখানে 2 চামচ একজনের পক্ষে যথেষ্ট ছাতুটা। এরপর এখানে আমি একটা নর্মাল জল দিচ্ছি কিছুটা, আর কিছুটা দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল, কারণ ঠান্ডা জল দেওয়াতে ছাতুটা বেশ ঠান্ডা ঠান্ডা হবে, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই এই 2 রকমের জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে একবার মিশিয়ে নেব। দেখো, এই গরমের সময় এই জবের ছাতু কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। এই ছাতুর মধ্যে ফাইবারও থাকে। দেখো, খুব সুন্দর গোলা হয়ে গেছে। কেউ যদি এর থেকেও মোটা করে খেতে চাও, আরও 2 চামচ দিলে হয়ে যাবে। আমি একটু পাতলা করেই করেছি। দেখো, চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর গোলা হয়ে গেছে। এরপর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেব। তাতে কি হবে, বেশ টক মিষ্টি খেতে খুব ভালো লাগবে। এই জবের ছাতু কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর 1 গ্লাস খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তাই তোমরাও ইচ্ছে করলে এইভাবে খেতে পারো ব্রেকফাস্টে। আর এই ছাতু মুদিখানার দোকানেও পাওয়া যায়। তারপর এনে কিন্তু একটু ভেজে নিতে হবে, ঠিক আমি যেভাবে করলাম। তো তোমরা এইভাবেই যদি করে খাও, একবার খেলে কিন্তু বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে। দারুণ লাগে কিন্তু খেতে। তো তোমরাও তাহলে আমার এই রেসিপি দেখে একবার বানিয়ে নাও, তারপর খাওয়ার পর কিন্তু জানিও যে কেমন লাগলো আমার এই ছাতুর রেসিপি। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।